তখন সে ছুরিটা চিনতে পারল। সে তার পা সরিয়ে নিল এবং দূরে ছুঁড়ে ফেলে দিল। এবং এটা বেশ আশ্চর্যজনক। সে এক পা দিয়ে বাতাসে একটি ছুরি ছুঁড়ে মারল। তারপর সে তার আঙুল দিয়ে ছুরিটি ধরল এবং যখন সে এটি দেখল, সে পুরোপুরি অভিভূত হয়ে পড়ল। আমি ব্যথা অনুভব করলাম। সে হয়তো তার নিজের কাজ নিয়ে সন্দেহ করতে পারে। সে দ্রুত অস্ত্রটি ফেলে দিল এবং সে ব্যাখ্যা করল যে সে সম্প্রতি নাচ থেকে এটি শিখেছে। কিন্তু তারপর সে সন্দিহান হয়ে উঠল, কারণ গত রাতে তার একটি কথোপকথন হয়েছিল তার সম্পর্কে সত্যটা জানা। এটি একটি শেরিফের অফিস। এরপর সে সেই লিফের দিকে মনোযোগ দিল। একটি মদের বোতল ছুঁড়ে ফেলা হলো। লোকটি বোতলটি ধরে ফেলল। তারপর সে মুখে হাসি নিয়ে তার কাছে এলো। কিন্তু তাদের মধ্যে সেরা জন মনে হয় সন্দেহ করছিল, কিন্তু এখন আর সময় নেই। সে তাকে সত্যটা বলল। লোকটি অনেকক্ষণ ভাবল, কিন্তু সে মিথ্যা বলেনি। অবশেষে সে গভীর ভালোবাসা প্রকাশ করে কথাটি এড়িয়ে যাবার চেষ্টা করল। তার মেয়ে আগেই সব জানত। তারা দুজনেই একে অপরের কাছে তাদের আসল জ্ঞান লুকিয়ে রাখছিল, কিন্তু সে কখনোই কিছু বলেনি। তাদের দুজনেরই নিজস্ব লক্ষ্য বা মিশন ছিল। তারপর সে প্রশ্ন করা বন্ধ করল। সে তাকে পানীয় দিল এবং লিফ আনন্দিত হলো। পরদিন পাড়ার লোকজন এলো। তখন তার মেয়ে বলল, এটা ভালো, তাকে হঠাৎ ওভারটাইম কাজ করতে হবে। পাড়ার লোকজন খুব একটা পাত্তা দিল না এবং তাদের মানচিত্র খুঁজতে শুরু করলো। তারপর সে তার বাবাকে দেখল। যেহেতু তার সন্দেহ ছিল, তাই হয়তো তিনিই সেই ব্যক্তি হতে পারেন। সেখানে এক অদ্ভুত প্রতিবেশী ছিল। দুজন একে অপরের দিকে তাকালো এবং আমরা একসাথে একটি গেস্ট রুমে গেলাম। তখন সে বুঝতে পারল যে তার বাবা তাকে ধোঁকা দিয়েছেন। রাগে সে ঝর্ণাটি ছুঁড়ে মারল। তারপর তারা তাদের পিছু নিল। পথে সে একজন পরিচ্ছন্নতা কর্মীকে জিজ্ঞেস করল। সে সেটি ছিনিয়ে নিল এবং মাঝখান থেকে ভেঙে ফেলল। আমি তোমাকে একটি শিক্ষা দিতে চাই। কিন্তু সে সেটা বুঝতে পারেনি। তাকে ভুল বোঝা হয়েছিল। সে তার প্রতিবেশীর সাথে একটি মিশনে ছিল। তখন দরজাটি সশব্দে খুলে গেল। সে ভেতরে গেল এবং তাদের দুজনকে তুলে নিল। সে ব্যাখ্যা করার চেষ্টা করল, কিন্তু সে শোনেনি। তারপর তার মেয়ে দরজা বন্ধ করে দিল। প্রতিবেশী প্রথমে লিফকে একটি চড় মারল এবং তারপর বলল, এটি পরিষ্কার, হোটেলের ঘর ছাড়া বাকি সব। সে বুঝতে পারল না। তার ক্রমবর্ধমান রাগ দেখো। লেখকেরা মিথ্যা বলেছিলেন। সে লম্বা পাতা পছন্দ করে এবং সে তাকে ডাকল লিফের সাথে বিভ্রান্ত না হবার জন্য। তারপর সে স্পষ্টভাবে অস্বীকার করল, কিন্তু চাপ অনেক বেশি ছিল। তবুও সে এ সম্পর্কে কিছু বলেনি। তারপর সে আবার কাঠ তুলে নিল এবং লড়াই শুরু করল। অবশেষে সে থামতে বাধ্য হলো এবং নিজের আসল পরিচয় স্বীকার করল। সে একজন এজেন্ট। তারপর সে হৃদস্পন্দন শুনতে পেল এবং সে বাইরে গিয়ে ডিভোর্স চাইল। পরবর্তী অংশের জন্য নিচে কমেন্ট করুন।